আস্ত একটা মুরগি আমরা বারবিকিউ করব। সেটা কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো, আপনারা দেখতে থাকেন। এখন আমরা মুরগিটাকে কেটে নিব, কাটার পরে আবার দেখাবো কিভাবে কি কি কেটে নিলাম, দেখতে পারবেন, সাথে থাকুন। ধন্যবাদ। আপনারা দেখেন আমি মুরগিটা কিভাবে কেটে নিয়েছি। যে মুরগিটা পুরোটা অংশ এভাবে কেঁচা কেঁচা করে নিছি, দেখেন এটা কেঁচা কেঁচা করে নিছি। এইভাবে কেঁচা কেঁচা করে নিবেন পুরোটা মুরগি। এই যে দেখেন পুরোটা বডি আমরা কেটে কেটে নিছি। এই যে দেখেন পুরোটা বডি কেটে কেঁচা কেঁচা করে নিছি। এই যে দেখেন, বুঝছেন? এভাবে কেঁচা কেঁচা করে নিতে হবে, নতুবা মশলা ঢুকবে না। মশলা না ঢুকলে মুরগিটা আপনার খেয়ে মজা পাবেন না। সাথে থাকেন, দেখতে থাকেন। পরবর্তী অংশটুকু, বাকি অংশটুকু দেখতে আমাদের সাথেই থাকুন। আমার মুরগি কাঁচা শেষ। এখন মুরগিটা কেটে নিছি, এখন আমি একটু লেবু দিয়ে দিব। লেবু দেওয়ার কারণ হলো মুরগির শরীর থেকে, মুরগির মাংস থেকে কিন্তু একটা গন্ধ আসে। সেই গন্ধটা আসলে সবাই সহ্য করতে পারে না। এর জন্য আমি ম্যারিনেশনের কিছুক্ষণ আগে আমি একটু লেবু দিয়ে এটাকে, লেবুর রস দিয়ে মেখে রেখে দিব কিছুক্ষণ। তাহলে এটা শরীর থেকে গন্ধটা চলে যাবে। লেবু কাটাটার সিস্টেমটা হলো এই যেরকম, ঠিক মাঝখান থেকে একটু কেটে নেবেন, তাহলে পরিপূর্ণ রসটা চলে আসবে। মাঝখানে এরকম থাকলে রস আসে না, আর রস আসার জন্য এই জায়গাটা কেটে ফেলতে হয়। এই যে লেবু, আমি এখন লেবুর রস দিয়ে দিব পুরো মুরগিটাতে, দেখতে থাকে। উল্টে নিব, উল্টে বাকি অংশতে আবার লেবুর রস দিয়ে দিব। রস পড়তেছে, লেবুর রস দিয়ে দিয়েছি, দেখা যায় লেবুর রস। এই যে লেবুর রসগুলো দেখে। এখন আমরা এই মুরগিটাকে এভাবেই রেখে দিব ঘন্টাখানিক। ঘন্টাখানিক বলতে আধা ঘন্টার মতো রেখে দিব, তাহলে এটা শরীর থেকে বাজে স্মেলটা চলে যাবে। ভিতরে দিয়ে দিচ্ছি লেবুর রস, এগুলো সব লেবুর রস। এটা এভাবে থাকবে রেস্টে আধা ঘন্টা, তারপর আমরা মেরিনেশন করবো আর কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনারা দেখতেছেন আমি একটা আস্ত মুরগি নিয়েছি। এই মুরগিটা আজকে বারবিকিউ হবে। এই 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 ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে বারবিকিউ তৈরি করা হবে। সেই ইনগ্রিডিয়েন্টস গুলো আপনাদেরকে প্রথমে একটু দেখায় নিলাম। এখন আমরা মশলা মিক্স করব। এটা আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে। প্রথমত আমরা দিয়ে দিব সরিষার তেল, খাঁটি সরিষার তেল। সরিষার তেল দিয়ে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিব একটু আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা একসাথে মিক্স করা। এখন দিয়ে দিব আমরা স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এটা আমরা নিজেরা ভাঙায় নিয়ে আসি। এই পরিমাণ মরিচের গুঁড়া দিতে হবে, দেখেন আপনারা দেখতে থাকেন কি পরিমাণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি মুরগির মশলা। হুম, এই যে আরেকটা মশলা। সব এবার দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা স্বাদ মতো। আমরা আসলে আমাদের স্বাদ মতো, আমাদের যেরকম আমরা খাই ওরকম দিচ্ছি। আপনারা দেখেন এভাবে দিলেই আসলে আমরা যত যেরকম পছন্দ করি ওরকমই হয়, আলহামদুলিল্লাহ। এর আগে দিয়েছিলাম কিন্তু কাবাব মশলা। এখন দিয়ে দেবে একটু ফুড কালার, এতটুকু যথেষ্ট।
এখন আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস। যেহেতু আমরা একটা মুরগি বারবিকিউ করব, বেশি বড় না, ছোট 2 কেজি 2.5 কেজি ওজনের একটা মুরগি, তাই আমরা 2 প্যাকেট টমেটো সস দিলে এনাফ, এর চেয়ে বেশি প্রয়োজন হয় না। আমরা দিয়ে দিচ্ছি 2 প্যাকেট টমেটো সস। আপনি যে কোনো কোম্পানির টমেটো সস নিতে পারেন বা বাসায় তৈরি করা থাকলে সেটাও নিতে পারেন। এখন দিয়ে দিবি একটু লেবুর রস। এই যে লেবুর রস, আমরা ডাইরেক্ট লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা লেবুর রসটা আগে দিয়ে দিতে আগে চিপড়ে রাখতে পারেন। তা আমি সময় পাই নাই, তাই এখন দিয়ে দিচ্ছি। একটা লেবুর রস দিলেই হয়, বা তার চেয়ে একটু কম। এখন দিব একটু ওয়েস্টার সস। এই পরিমাণ ওয়েস্টার সস দিয়ে নিতে হবে। অল্প একটু দিয়ে দিলাম। এখন আমরা ভালো করে মিশিয়ে নিব। সাথে একটু এই যে টক দই বানায় রাখছিলাম, টক দইটা দিয়ে দিলাম। এখন আমরা এই মশলাটা ভালো করে মিক্স করব। মশলাটা ভালোভাবে মিশে গেলে তখন আপনি এই মশলাটা মুরগির গায়ে ভালোভাবে মেখে মেরিনেট করতে হবে। এর জন্য আমরা ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি, যাতে একটা মশলার সাথে আরেকটা মশলা মিশে যায়। এখন আমরা মুরগির গায়ে মশলাটা মেখে নিব। এই যে আমাদের মুরগি, এই মুরগিটার গায়ে ভালো করে মশলাটা মেখে নিতে হবে। যে এই যেভাবে কাটা ছিল, এই কাটা কাটা জায়গাগুলোতে মশলাটা আপনি ভালোভাবে দিয়ে দিবেন। এই যে দেখেন আমি কিভাবে দিই, ভালোভাবে ঢুকিয়ে দিবেন মশলাটা, যাতে মশলাটা সুন্দরভাবে সব জায়গায় মাংসের ভিতরে যাতে মিশে যায়। এর জন্য সব জায়গায় মাংসটা এই গ্যাপগুলোতে ঢুকিয়ে দিতে হবে, যাতে সুন্দরভাবে মশলা মেরিনেট হয়, মশলাটা সুন্দরভাবে লেগে যায় মুরগিটার গায়ে। এখন এটাকে আবার এই যে এই পাশটা দিয়ে নিই, দিয়ে এরপর এটাকে উল্টে নিব। এই উল্টে নিলাম। আমি উল্টা সাইডও কিন্তু কেচে কেচে দেখেন কেটে কেটে নিয়েছি। এই উল্টা সাইড গুলো তো দিয়ে দিতে হবে সব জায়গায়। ভালো করে মশলাটা দিয়ে দিবেন, যাতে মশলাটা কোথাও যাতে মশলা মিসিং না থাকে। মশলা যাতে সব জায়গায় দেওয়া হয়, এরকম ঘুরে ঘুরে সব জায়গায় দেখে নিবেন। আমাদের বাহিরে মশলাটা দেওয়া শেষ। এখন আমরা মশলাটা, বাকি যে মশলাগুলো আছে এই মশলাগুলো মুরগির পেটের ভিতরে দিয়ে দিব। এই আমরা এই দিক দিয়ে পেটের ভিতরে ভালো করে মশলাটা যাতে সব জায়গায় চলে যায়, একদম সব জায়গায় ভালো করে দিয়ে দিতে হবে, যাতে কোথাও মশলাটা মিসিং না থাকে। আমরা এখন এটাকে ঢেকে দিব। এই মুরগিটাকে আবার 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এভাবে মশলাটা ভালো করে মাখায় আপনারা ঢেকে রাখবেন। এইভাবে 1 ঘন্টা পর আমরা এটাকে বারবিকিউ করব। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। হিন্দু পানি পানি পাড়া থাকে পানি করা সাজ দেন। পানি করা বাজার নাই, পানি করা বাজার নাই, রামমোহন বাজার, পানি করা কোনো বাজার নাই। রামমোহন বাজার, হ্যাঁ কইবেন যে বলে 10 মিনিট পর উল্টে দিছে। ভালো করে না ভাজা হইলে মাফলো দিছে। তুই ভালো না ভাজা হইলে মই খাই মজা নাকি ওই ঠান্ডা গুলো ঠিক আছে না কাইটা কেচে দিতে হইছে। ওটা ঢুকাই দিতে দেবো, এটা ঢুকাই দিতে দেবো। হ্যাঁ এটা ঢুকাবো, তারপর উল্টাই দাও। এটা ঢুকায় ওই চামিচটাকে বাইর করা। হ্যাঁ ওটা চামিচটা সরাও সরাও। ওই ইয়া দি হইলে ভিউয়ার্স, সেই বারবিকিউ করা মুরগি এখন আমরা যে বারবিকিউ করা শুরু করছি, তেলে দিয়ে দিছি, ম্যারিনেট করে রেখেছিলাম যেটা, সেটা এখন আমরা এখন এই তেলে দিয়ে এটা বারবিকিউ করছি। সাথে থাকেন, দেখতে থাকেন। জানতে দিই আপনি কাজ করতে। ভিউয়ার্স, এই যে আমরা বারবিকিউর সাথে নান রুটির মতন রুটি আমরা বাসায় বানাইতেছি। দেখেন চুলায় রুটি বানাইতেছি।
সব একসাথেই রুটি দিয়ে আমরা বারবিকিউ খাবে রুটির মতো। যদিও সে একটু দিয়ে তুমি ওই মিনিট করে দিয়ে দিয়ে দিস বাট এন থেকে শর্ট শর্ট ভিডিও বানাও করতে পারতো।